গতকাল থেকেই কখনো গুঁড়ি, গুঁড়ি আবার কখনো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। এখনো পর্যন্ত একেবারে বৃষ্টি থেমে যায়নি। গতকাল বৃষ্টিতে ভিজে এখনো হালকা, হালকা গলা ব্যথা করছে। কথা হয়তোবা পরিষ্কার নাও শোনা যেতে পারে। দুঃখিত আমি এর জন্য। তো আসসালামু আলাইকুম দোস্ত, শুভ সকাল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো চলো আজকের আপডেট জেনে নেওয়া যাক। মিনি বারান্দার গোলাপি জবার চারাটা দেখো বারান্দার একেবারে গ্রিলের মাথা অবধি পৌঁছে গেছে। এটাকে আমি আগেই চেয়েছিলাম যে কাটিং করে চারা তৈরি করব, তবে এখনো পর্যন্ত করা হয়নি। আর এখনো বৃষ্টি থেমে ওঠেনি। আমি চাইছি আর কিছুদিন পর এটাকে কেটে আমি নতুন একটা চারা তৈরি করার জন্য রেখে দেব। আর ওদিকে লাল জবার চারাটা দেখো এখনো ওই পর্যন্ত পৌঁছয়নি। তবে এটা ভালো কথা যে এর অনেকগুলো পোট গতকালকে দেখেছিলাম যে নিচ থেকে উঠতে শুরু করেছে। এদিক এদিক থেকে যখন এগুলো উঠবে তখন দেখতে কিন্তু এটা একটু ঝোপালো লাগবে। একেই তো এটা প্রথম থেকে একটু ন্যাড়া ন্যাড়া টাইপের ছিল। আর এখন যদি এই পোটগুলো ওঠে তাহলে দেখতে একটু ভরাট ভরাট লাগবে। আর গোলাপি জবার চারাটা দেখো আগে থেকেই এখানে ছোট ছোট ডাল ছিল। এখন আরো এখানে নতুন নতুন ডাল এবং অন্যান্য পাতা আসতে শুরু করেছে, ব্রাঞ্চ শুরু হতে শুরু করেছে। এখানে আমার যে এই যে তুলসীর গাছটা আছে সেটা দেখো এখনো কিন্তু আমি ওই যে মাথা থেকে ফুলগুলো কেটে ফেলিনি। তবে কেটে দেবো ইনশাল্লাহ জলদি। একে আজকেও পানি দিয়ে দিয়েছি বৃষ্টির মধ্যেও। তারপরও দেখো এটা কিন্তু এখনো সজীব আছে। বেশি পানি হলে কিন্তু গাছ টিকে না। কিন্তু তুলসীর এত 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 পানি লাগে যে একে যত পানিই দাও না কেন এ একটু সময়ের মধ্যেই শুষে নেয়। তবে হ্যাঁ, এ কথা ঠিক যে গোড়ার মধ্যে পানি জমতে দেওয়া যাবে না। পানি যাতে না জমে সেরকম ভাবেই মাটিটা তৈরি করতে হবে। পানি জমে থাকলে যে কোনো গাছই মারা যাবে। এদিকে দেখো আমার কুমড়োর গাছটা, এটা বাইরের দিকে বেরিয়ে গিয়েছিল, আজকে সকালে আমি এটাকে এই দিকে টেনে এনেছি। দেখো এখন কতটা ঝোপালো লাগছে, বড় বড় পাতা লাগছে মাসাল্লাহ দিলে। আর এটা দেখো বৃষ্টিতে ভিজে একদম পরিষ্কার হয়ে আছে এখন, চকচক করছে। দেখো যে পানি কিন্তু এখনো জমে আছে বৃষ্টির। আর এই যে আমি আরেকটু দেখাই, গোলাপি চারা যে গোলাপি যে জবাটা আছে তার এই যে ছোট ছোট পোটগুলো এখান থেকে বের হচ্ছে। সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি গতকাল আমার অ্যালোভেরাটাকে দেখিয়েছিলাম। সেই অ্যালোভেরাটা দেখো হয়তো আমি একে আর বাঁচাতে পারবো না। এই দেখো কি অবস্থা হয়েছে, একেবারে গোড়া থেকে পচা শুরু হয়েছে। এমন যদি হতো যে সাইড থেকে দু একটা পাতা নষ্ট হওয়া শুরু হয়েছে আমি সেগুলোকে কেটে আবার এটাকে রিপোর্টিং করে দিতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এর প্রত্যেকটা পাতাই এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো না, এটাকে ধরলেও এটা পড়ে যাচ্ছে, এটা কিন্তু আর দাঁড়ানো অবস্থায় নেই। তো এটাকে আমি হয়তোবা আর বাঁচাতে পারবো না। আমার উচিত ছিল সেদিনই বালির মধ্যে লাগিয়ে দেওয়া। কেননা এই যে বৃষ্টির মধ্যে যে পানিটা টানতে পারছে না, এই মাটিটা কিন্তু এখনো অনেকটা নরম। আমি কিন্তু পানি দেইনি আর সেদিনের পর থেকে। তবে এখনো মাটিটা নরম ভেজা ভেজা। আর এই ভেজা মাটিতে ওর শেকড়টা আটকে গেছে হয়তো। একদম পানিতে অ্যালোভেরা কখনোই ভালো থাকে না। অ্যালোভেরা যত কম পানি দেওয়া যায় ততই ভালো। এর মধ্যে এই যে পাতাগুলোতেই কিন্তু পানি ও ধরে রাখে, তাই ওর এত পানির দরকার পড়ে না। কিন্তু যেহেতু আমি এটাকে নতুন ভাবে এখানে প্রতিস্থাপন করেছিলাম তাই পানি দিয়ে দিয়েছিলাম। এটা প্রত্যেকটা গাছের জন্যই প্রয়োজন। কিন্তু আমি ভুল নির্বাচন করেছি। কেননা তার পরদিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনো থামার নামগন্ধ নেই। এর জন্য এই গাছটার এই অবস্থা হয়েছে। তো আর কি করা, আমার মাদার প্ল্যান্টটা হয়তো আমাকে হারাতে হলো। মাধবীলতার কাটিং দুটো একটু দেখিয়ে দেই। এই দেখো মাশাআল্লাহ দিলে পাতাগুলো আস্তে ধীরে বাইরের দিকে মুখ করে বের হয়ে যাচ্ছে, এটা পানিতে লাগানোটা। আর এই হচ্ছে আমার মাটিতে লাগানো যেটা আছে, সেটাও আল্লাহর রহমতে টিকে আছে। এই যে দেখো হালকা হালকা শেকড় কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ক্যামেরায় দেখা যাচ্ছে হয়তো বা তোমরা দেখতে পাবে। এই দেখো নিচ থেকে এই যে এখানে শেকড় দেখা যাচ্ছে, এটা বের হয়েছে। তার মানে এটা অনেকখানি শেকড় গজাতে সক্ষম হয়েছে আল্লাহর রহমতে। তাই জন্যই তো এই পাতাগুলো আসছে। দেখো এটাও কিন্তু ওই যে পূর্বের পাতাগুলোর মতো সাইজ হয়ে গেছে এখনই। তো মাশাআল্লাহ ভালোই হচ্ছে। এটা দেখতে কি সুন্দর লাগছে না? এই ৪ টা পাতা আমি রেখেই দিয়েছিলাম এটা সুন্দর দেখতে বলে। এখানে বৃষ্টির মধ্যেও পর্তুলাকা ফুটতে শুরু করেছে দেখো। এই যে নিচে দিয়ে কলি আছে, ওইখানে একটা ফুল ফুটেই আছে। আরো আছে নিচ থেকে দেখা যায় না অনেক সময় বাইরের দিকে তো, তাই। আর এদিক থেকে আমার এই যে লতাগুলো দেখো বাইরের দিকে কতটা ঝুলে গেছে, আর এইগুলো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পানিতে। সিঙ্গোনিয়ামের নতুন পাতাটা কতটুকু বাড়লো একটু দেখাই। এই দেখো মাঝখান থেকে পুরো একেবারে ছুরির ফলার মতো দাঁড়িয়ে আছে। দেখতে কতটা সুন্দর না? আর এখানে কিন্তু রেইন লিলিতে এখন আর কোনো কলি আসছে না। এই দেখো আমার স্পাইডার প্ল্যান্ট, ওই যে অ্যারেলিয়া,
সবগুলো দেখিয়ে দিলাম। আর এই যে বড় সিঙ্গোনিয়ামটা, এই যে বাইরে থেকে দেখাই, এর পাতাগুলো একটু, এই দুটো হচ্ছে পুরোনো পাতা। আর এই যে ভেতরে যে দুটো আছে এগুলো হচ্ছে নতুন পাতা বের হয়েছিল, মাঝখান থেকে নতুন পাতা আরো আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমার মিনি বারান্দার আপডেট। চলো এখন যাওয়া যাক মাস্টার বারান্দায়। তার আগে মাঝখান থেকে দেখিয়ে দেবো আমার পাখিগুলো কি করছে। চলো দেখা যাক। এই যে আমাদের টুনু রানী। শুভ সকাল টুনু। ভালো আছো নি তুমি? কি করো তুমি? কি করতেছিলা? খাবার খাও? কখন উঠছো ঘুমের থেকে? কি লাগবো তোমার কও? আচ্ছা থাকো, ওদিকে কিসের এত চেঁচামেচি দেখি গিয়া? ওই বেড়াবেড়ির দল, এত চেঁচামেচি কিসের? আবার তাকায় যেন কিছু বোঝে না। তোরা কি করস? এত চিল্লাস কি লেগা তোরা? সারে কামাপা আয়ত্তে আসে নাই এখনো? সুন্দর কইরা গান গা সবগুলা। খালি চিল্লা চিল্লি আর মারামারি। এইখানে আবার একটা ধার পাইতেছে আবার দেখো। তোকে এখানে তো 144 ধারা জারি করা দরকার, সব কয়টার পিঠটাইয়া একদম ছাল চামড়া উঠাই দেওয়া দরকার। ভালো মতো থাক, ফাজিলের দল। এই তো আমার শ্রাবণ বাবু ঠিক আছে একদম, এইভাবেই থাক। চলে এসেছি মাস্টার বারান্দায়, এখন দেখাবো এখানকার অবস্থা কি। এই দেখো মাস্টার বারান্দা আজকের অবস্থা হচ্ছে, হাজারি জবার যে ফুলটার কথা বলেছিলাম গতকালকে, আজকে সেটা ফুটেছে। এই দেখো মাইকের মতো ওপর দিকে, কিন্তু ফুলটা সাইজে অন্যগুলোর থেকে একটু ছোট হয়েছে। এই একটা ফুলই ফুটেছে আজকে হাজারি জবায়। কলি এখনো অনেকগুলো আছে, তবে সেগুলো অনেক ছোট। ফুটতে ফুটতে আরো কয়েকদিন লাগবে। এই যে দেখো দেখো নিচ থেকে দেখা যাচ্ছে এই যে কলিগুলো, এগুলো ফুটতে আরো সময় লাগবে। এখানেও অনেকগুলো কলি আছে, এগুলো বড় হতে হতে আর একটু সময় লাগবে। এই যে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু কলি আছে হাজারি জবার। তো এই কলিগুলো ফুটতে ফুটতে সময় লাগবে, ততদিনে বৃষ্টি থামুক, দেখা যাক। আর এই যে সাদা জবাটা এখনো ফুটে শেষ হয়নি, এটাও আমি গতকালকে বলেছিলাম যে আজকে বা কালকে এরকম সময় হলেই এটা ফুটবে। তো দেখো আজকে হয়তো বা ফুটবে, হয়তো একটু রোদ উঠলে তখনই ফুটবে। আর রোদ না উঠলেও সারাদিনে হয়তো বা 12টা 1টার দিকে এটা পুরোপুরিভাবে ফুটে যাবে। এই দেখো কি অবস্থার মধ্যে আছে এটা। এই হচ্ছে আমার সাদা জবা, অনেকদিন পর একটা ফুল ফুটছে। এখানে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে দেখা যাচ্ছে। আর ওপরে আরো কলি রয়েছে অনেকগুলো। এই কলিটাও হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যেই ফুটবে। তো এখানে হলুদ জবার যে ফুলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গতকালকের যে ফুলটা ছিল সেটাই। এটা বুঝে এই পর্যন্ত এসে থেমেছে। তো এটা হয়তো বা কিছুক্ষণ পরে পড়েই যাবে নিজে নিজে। এখন দেখতে কিন্তু এটাকে অন্যরকম লাগছে, তাই এটাকে এখনো আমি নিজে হাত দিয়ে ফেলে দেইনি। এটা নিজে নিজেই পড়ুক, যতক্ষণ আছে দেখতে একটু সুন্দর লাগবে। হলদে হলদে ভাব, হলুদ কিন্তু ফোকাস কালার আমার মতে। তো এটাকে দেখতে যেহেতু চোখে আটকায়, তাই আমি এটাকে রেখে দিয়েছি এখনো। আর এটা এখনো গোড়া পচে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। যদিও ফুল যখনই শেষ হয়ে যায় তখনই এটাকে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, কারণ এই ফুলটা কিন্তু খাবার টানছে এখনো। যতক্ষণ পর্যন্ত এটা ঝরে পড়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা খাবার টানতেই থাকবে। সেই পুষ্টিটা গাছের অন্য জায়গায় পৌঁছানোর জন্য হলেও আমাদেরকে এই ফুলটা যখনই বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখনই ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, যে কোনো গাছের ফুল। এখানে গ্রিলের ফাঁকা দিয়ে বেলি উঁকি মারছে দেখো। আর ওই যে হচ্ছে আমার রাইবেলিটা। এখানেও ঘরের মধ্যেও যে বেলিটা আছে দেখো, এই যে বেলিটা এখানেও মুখ করে তাকিয়ে আছে। তবে এই যে কলিটা যেখান থেকে বললাম যে উঁকি মারছে, এই কলিগুলো হয়তো বা প্রথমেই ফুটবে ইনশাল্লাহ, এই যে বেলির কলিগুলো। আর এমন জায়গায় ফুটছে দেখো, দেখলে কিন্তু একেবারে চোখের সামনে কি সুন্দর লাগবে, তাই না? নাইনগুলোকে এখনো কোনো ফুল নেই। করলার চারাটাকে আমি এদিক দিয়ে একটু পেঁচিয়ে দিয়েছি, যাতে করে মুখটা এদিকে থাকে আর গ্রিল বেয়ে উঠতে পারে। যেহেতু লাঠিটা এখানেই শেষ, কিন্তু ও দ্রুত মশালা দিলে অনেকটা দ্রুত উঠে গেছে এই পর্যন্ত। দেখো কত নিচ থেকে এই পর্যন্ত উঠেছে। অন্য কোনো চারা কিন্তু একটু বড় হয়নি ততটা। তবে করলা চারাটা লতানো গাছ বলে এটা জলদি জলদি বেড়ে উঠেছে। দেখো কত সুন্দর। আর এটাকে আমি চাইলে এখনই রশি বেঁধে বা দড়ি দিয়ে এখান থেকে বেঁধে ওপরে তুলে দিয়ে এই পর্যন্ত লাগিয়ে দিয়ে ওই পর্যন্ত ওর মাথাটা তুলে দেওয়ার চেষ্টা করব। তবে এখান থেকে যেহেতু আমি হাত দিয়ে পানি ওই পাশে দেই, তাই এখান থেকে ওঠানোর চেষ্টা করছি না, একটু কর্নারে রেখেছি ওকে। দেখা যাক কি করা যায় পরবর্তীতে, আর একটু বড় হোক। আর এদিকে এই আমার অ্যারোমেটিক জুঁইয়ের গাছটা দেখো, গতকাল পর্যন্ত দেখেছিলাম এই পর্যন্ত, এখন দেখো এই যে ডালটা এই পর্যন্ত উঠেছে, আর দেখো দুদিক থেকেই কিন্তু ছড়াচ্ছে। তো আমি যদি এখন এটা বেঁধে দিতাম তাহলে এই দিক থেকে একটা রশি যেত, এদিক থেকে একটা রশি যেত, প্রত্যেকটার মধ্যে থেকে এই ডালগুলো বেয়ে উঠতে পারতো। এই যে এইটার মতো ঠিক, এই যে এখান থেকে যেটা বেয়ে বেয়ে গোল ভাবে ঘুরবে, দেখো এটা নিজের থেকেই পেঁচিয়েছে কিন্তু। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে যদি আমি এটাকে ঝোপালো বানাতে পারি। তো আমার আরো কাঠির দরকার। এই কাঠিগুলো লাগিয়ে দিয়ে আমি এই পাশ থেকে চারপাশ দিয়ে ঘুরিয়ে বাউন্ডারি দিয়ে দেবো, যাতে করে প্রত্যেকটা ডাল এইখান থেকে একটা এইখান থেকে একটা প্রত্যেকটা করতে করতে এই ঝোপালো হয়ে যায়। যাতে করে পরবর্তীতে যখন ফুল আসবে তখন যখন সবগুলো ডালের মধ্যে ফুল দেখতে যেন অতি সুন্দর লাগে। এখানে হলুদ জবায় আপাতত কোনো ফুল দেখছি না,
তবে কলি ওই যে ওটা যে আছে এটা হয়তোবা আগামীকালকে ফুটবে। এখানে রক্তজবারও কলি দেখা যাচ্ছে, এই ডালে দেখা যাচ্ছে, সামনের ডালেও দেখেছিলাম আমি গতকালকে। এই যে এখানে ওই যে কলি দেখা যাচ্ছে। আমার মাদার প্ল্যান্ট অ্যালোভেরাটা যদি চলে যায় তাহলে এটা হবে তার পরবর্তী ধাপ। এটাই এখন ওর পরবর্তীতে এটাই হচ্ছে বড় প্ল্যান্ট আমার। তবে এটা বেশি বড় হচ্ছে না, আমি একে কেটে দিয়েছিলাম সাইড দিয়ে পাতা। দেখা যাক কি হয়। আর এই যে তুলসীর গাছগুলো লম্বা হয়ে বেঁকে গেছে, কিন্তু এটার এই যে ডালগুলো এগুলো যেহেতু ভেঙে গিয়েছিল প্রথমেই, তাই এটা আর দাঁড়াতে পারেনি। টেবিল কামিনীটা কিন্তু টবের থেকে বড় হতে শুরু করেছে মশালা দিলে। চারদিকে ছড়িয়ে যদি বলের মতো হয়ে যায় আর টবটা যদি কম দেখা যায় তাহলেই কিন্তু আমার কাছে খুব ভালো লাগবে। দেখা যাক কি হয়। তো অনেক তো দেখানো হলো, আজকে এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।